ফেরেশতা আমার নাফরমান বান্দারে ধর, তারে ধর বান্দারে, ফেরেশতা তাকে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, তারে বান্ধে। তাফসীরে লিখছে চামড়ার উপরে, দেহের উপরে তো এমনে রশি দিয়া বাঁধে, কিন্তু এই বাঁধা এমনে না রে বন্ধু। ব্যান্ডেজ করলে, সেলাই করলে যেই বাঁধা বাঁধে, সুই ভিতরে গোশতের ভিতরে ঢুকায়া ঢুকায়া যে রশি বাঁধে, খোদার কসম তাফসীরে লিখছে হাসরের ময়দানে নাফরমানকে ফেরেশতারা গোশত হাড্ডি সহ এইভাবে সুইয়ের মতো সেলাই করে করে বাঁধিবে। খুযুহু ফাগুল্লুহ, ফেরেশতারা এরপরে বলবে আল্লাহ ব্যান্ডেজ করা শেষ, সেলাই শেষ, বাঁধা শেষ, এখন কি করব? সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে এবারে লাথি মেরে জাহান্নামে ফেলে দে, মার। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, জাহান্নামে যখন ফেলে দিবে আল্লাহ তখন জাহান্নামের ফেরেশতাদেরকে পুনরায় বলবে, ফেরেশতারা এই নাফরমানকে এই বাঁধার উপরে আবার ৭০টা শেকলের বাঁধ দাও। ৭০ যিরাআ, ৭০ কত? ৭০টা শেকল দিয়ে আবার বাঁধো। এবার বাঁধবে, ফেরেশতারা বলবে এবার কি করব? আল্লাহ বলবেন ফাসলুকু, তারে গোটা জাহান্নামে হেসরাইতে থাকো, টানো তারে টানো, পুরা জাহান্নামী। বাকিগুলারও দেখো, এই দেখ এটাও তোদের মতো আরেকটা নাফরমান। প্রথম কথা হলো আমরা প্রত্যেকে, আমি একদম হিসাব করার সময় আমার দয়া করে এই জন্য কোনো রকম ভূমিকা না করে সবার কাছে অনুরোধ, মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে 1টা ঘন্টা দিল দিয়ে, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমার দিকে তাকায়া মন দিয়ে কথাটা শুনো। মোবাইলটা হাতে যাদের, ছেলেরা বাপ তোমরা এই মোবাইলটা নামায় ফেলো, নামাইয়া মোবাইলটা পকেটে নাও, দয়া করে আমার এই কথাটা রাখো, আমার দিকে তাকায়া শুনতে থাকো, ভালো নিজের পরিবর্তনের জন্য উপকার হবে। নিজের ভালো হওয়া দরকার, নিজের পরিবর্তন হওয়া দরকার। আর যারা ভিতরে বসে বুট বাদাম ছোট বড় কাউকে খাইতে দিয়েন, এটাও অমনোযোগ। জওয়ান বুড়ো সবাই ইনশাআল্লাহ পর্দার আড়ালের মা বোন আমরা শুনতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। স্বাভাবিকভাবে এই মাহফিলটা আলহামদুলিল্লাহ আজকে কয়েক বছর যাবৎ ধারাবাহিক হচ্ছে। কবরবাসীদের দোয়ার উদ্দেশ্যে হয়, ছেলেরা নওজোয়ানরা আয়োজন করে। আমার প্রিয় কবির ভাই, সে খুব ফিকির করে এই মাহফিলটার জন্য, আমার সব সময় পেরেশানি করে ডেটটা নেওয়ার চেষ্টা করে। আপনারা সবাই পছন্দ করেন, মহব্বত করেন, এই আন্তরিকতা নিয়েই আমাদের সবার মিলেমিশে দ্বীনের জন্য এগিয়ে যাওয়া। আজকে আইসা শুনলাম যে মাস্টার সাহেবের শ্বশুর, কি নাম আপনার শ্বশুরের? মুখলিসুর রহমান। ওই চাচা আমারে খুব মহব্বত করত, খুব বেশি মহব্বত করত। আমার মনে আছে উনি যখনই আমাকে দেখতেন জড়াইয়া ধরতেন, আর খুব একটা আবেগ দেখাইত আমারে দেখলে খুব। আজকেই শুনলাম উনি ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ওনাকে পুরোপুরি মাফ করে দেন। এটাই জিন্দেগি বাপ, প্রতিনিয়ত চলেই যাচ্ছে, খবরেই যাচ্ছে। আমি একটু আগেও বলছি, ওই মোহাম্মদপুর এখন বয়ান করছিলাম সোনাকান্দার পাশে,
ওখানে বললাম গত মঙ্গলবারে আমার জ্যাঠা ইন্তেকাল করছে, আমার আপন বড় জ্যাঠা। তো জ্যাঠার কবরে সামনে দাঁড়াইয়া, তখনও দাফন করে নাই, জোহরের আগে। জোহরের পরে আমি জানাজা পড়াইছি, এরপরে দাফন হয়েছে। তো জ্যাঠার কবরের দিকে অনেকক্ষণ তাকাইয়াছিলাম। কবর খুঁড়ছে, রেডি করছে কবর, এখন রাখবে প্রায় 15-20 মিনিট, আধা ঘন্টার মতো। আমি এতটা সময় নিয়া মন দিয়া কবর আর দেখি না, এদিনকেই দেখছি। তো অনেকক্ষণ তাকাইবার পরে মনে পড়ল কবরের মাটি যেন আমাকেই বলতেছে, জানিস আমি তোর জ্যাঠা আলী আক্কাসকে বানাবার জন্য আমার এখান থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত নিলাম, আমার মাটি আমি ফেরত নিলাম। এই পৃথিবীর আমাদের প্রত্যেকের বানানোর জন্য যে মাটিটুকু ব্যবহার হয়েছে, সেটা আমরা সবাই মাটিকে ফেরত দিতে হবে কিনা বলেন? এটাই সত্য, এটাই বাস্তবতা। অফিহা নুঈদু, সেখানেই ফেরত দেওয়া। মাটির মানুষ মাটিতেই ফিরতে হবে। এই জন্য বাপ, এটাই বাস্তবতা। আমাদেরকে স্বীকার করি আর না করি, বুঝি কিংবা না বুঝি, যুবক ভাই তোমাদেরকেও বলি, মুরব্বী চাচা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি, আমাকেও বলি, হাসেন কিংবা কাঁদেন, গুরুত্ব দেন আর অবহেলা করেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, মরতে আমাকে হবে। হাসতে হাসতেও মরে যাবে, কাঁদতে কাঁদতেও মরে যাবে। কোনোদিন যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে, কোনোদিন যে সুখ দেখে নাই সেও মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। আর ওই মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি, সেটাই বড় প্রস্তুতি, আসল প্রস্তুতি। ওইটাকে হৃদয়ের মধ্যে লালন করা, সেটাই বুদ্ধিমান, বিবেক। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, খেলাধুলা। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর, জান্নাত, পরকাল, সেটাই কেবল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা এই কথাটা বুঝতে। আল্লাহ বলছে, আহা বান্দা, যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো। যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো। এই কথাটা আল্লাহ বলছে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের হাসরের ময়দানে আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, আহা যদি মুসলমান হতাম, আল্লাহর আনুগত্য করতাম। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, এই দুনিয়াবাসী, নাফরমান, বেঈমান, পাপী, এদেরকে ছেড়ে দাও, ওরা দুনিয়া খাইতে থাক, দুনিয়া উপভোগ করুক এবং লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করুক। অচিরেই তারা জানতে পারবে কবরের প্রথম রাতে তারা করেছিল কি, উচিত ছিল। কয়েকদিন পরেই জানবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, অবশ্যই জানতে পারবে বান্দা। আবারও বলছি বান্দা, অবশ্যই জানতে পারবে। আমি বুঝায় দেব, আমি জানায় দেব, আমি হিসাব দিয়ে দেব। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলে, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে, একজন একজন, একাকী, আমার সামনে দাঁড়াইতে হবে।
আল্লাহ বলেন ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ সকলকে কিয়ামতের মাঠে উঠাবেন, অতঃপর প্রত্যেকের জিন্দেগীর আমল শোনাবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলে বান্দা আমি গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। এই যে সব কোরআনের আয়াত। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে বান্দা হিসাবের সময় একদম কাছাকাছি, অথচ তুমি এখনো গাফেল, অথচ এখনো তুমি আখিরাত থেকে বিমুখ। আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে হায় দেখো তো আমার এই বান্দাগুলো কি করছে, এরা তো দেখছি দুনিয়ার বাহ্যিক দিক খুব বুঝতেছে, অথচ আখিরাতের ব্যাপারে গাফেল হয়ে আছে। এই হারুন এই কথাটাই বলতেছিল লাস্টে, ঠিক না? হয়তো আমার ছাত্র না, ওই বলতেছিল, আমি শুনছি। দেখি আখিরাত বললে আপনি বুঝেন না, কবরের কথা বললে বুঝেন না, ওযু নামাজ সূরা কেরাত শুদ্ধ করার কথা বললে আপনি সিহন কথা কন, আপনি বুঝেন না। অথচ দুনিয়া আমনের থেকে বেশি কেউ বুঝেন। আমনের থেকে বুদ্ধি লইয়া আমেরিকা চলে, আমনের থেকে সাধু আনতে বুদ্ধি লইয়া সারা পৃথিবী চলে। হ্যাঁ, কি ব্যাপার বাপ? আল্লাহ তাআলা বলেন বান্দা ভুল করছো, ভুল করছো, আমার কাছে ফিরতে হবে বান্দা, ফিরতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলে বন্ধু আপনি বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে। করবে কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। আল্লাহ বলে সুউচ্চ দালান, নিশ্চিদ্র ছিদ্র নাই, এমন সুউচ্চ দালানের ভেতরেও যদি আশ্রয় নাও, মৃত্যু সেখানেই পৌঁছবেই, তোমাকে ধরে আনবেই, তোমাকে ধরে আনবেই। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে কোন জাতি তার মৃত্যুর সময় আগাইতেও পারবে না, পিছাইতেও। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, কবরের বুঝ, আখিরাতের বুঝ, এটাই বুঝ। সেই জ্ঞানী যে কবর বুঝে, আখিরাত বুঝে, সেই কিছু বুঝে যে আখিরাত বুঝে, তারই আকল আছে, দিমাগ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেচনা বোধ আছে। খোদার কসম যে তার মৃত্যু পরবর্তী জিন্দেগি বুঝে। আর শুধু যে দুনিয়া বুঝে আখিরাত বোঝে না, এটা ফালতু মানুষ। এটা তুই ফালতু বেটা, ফালতু। উদয় ফাঙ্গাস তেলাফিয়া বুঝো, ভাত মাছ চাল ডাল বুঝো মিয়া। দুনিয়া ভোগ করাটা বুঝো। দুনিয়া আমার তোমার চাইতে জন্তু জানোয়ার ভোগ করতে আরো বেশি জানে। এটা তেমন কোনো আহামরি কিচ্ছু না, খুব বেশি কোনো বুঝ না। এটা তেমন কোনো কিচ্ছু না, দিমাগ না। আল্লাহ কোরআনের জন্য বলছে নাফরমান, পাপী, মুশরিক, ফাসিক, সমস্ত নাফরমান লা ইয়াকিলুন, এদের কোনো আকল নেই। লা ইয়ালামুন, এরা কিছুই জানে না। লা ইয়াফকাহুন, এরা কিছুই বোঝে না। এদের দিমাগ নাই, বুঝ নাই, আকল নাই, বুদ্ধিমত্তা নেই। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? এই 10 ভাইয়ের সাথে যখন পরিচয় হয়েছে, কোরআনে আছে, সর্বশেষ সব ঘটনার পরে যখন পরিচয় দিছে ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইয়ের সামনে, তখন ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে পরিচয় দিতে গিয়ে একটা কথা বলছে। পরিচয়ের স্টাইলটা, মানে কথাটা কি কইছে, তখন 10 ভাইকে সামনে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছে 10 ভাই
ভিক্ষার মতো হাত পাতছে। ওনাদের কাছে খাবার কিনবার মতো, দারিদ্রতার কারণে, দুর্ভিক্ষের কারণে খাবার কিনবার মতো ন্যূনতম টাকাটাও নাই। তখন ওনারা অল্প কিছু অচল মুদ্রা আইনা ইউসুফ নবীর হাতে দিয়ে, উনি তো তখন মিশরের অর্থমন্ত্রী, উনি তো খাদ্য বিক্রি করতেছে, দিতেছে অভাবের সময়, তো ওনার হাতে দিয়ে বলছে, তৃতীয়বারে 3 বার খাদ্য কিনছে ওনারা, তৃতীয়বারে মানে 3 নাম্বার বারে ওনাদের কাছে আর কোনো টাকাই নাই, কিচ্ছু নাই, অল্প কিছু পুরাতন অসল গটিবাটি এগুলা নিয়ে বলছে, জনাব আপনি আমাদেরকে এগুলো নেন, তবে এগুলোর দামে আমরা যেদূর ধান পাবো, চাল পাবো, এদূর দিলে আমগো হবে না, আমরা সংসার বড়, আমাদেরকে দিতে হবে আরো অনেক বেশি। এখন ওই পরিমাণ চাহিদা পরিমাণ মুদ্রা মূল্য আমাদের কাছে নাই, তাহলে আমরা এই টাকা দিয়ে যেদূর পাই এটাও দেন, আর বাকি যেটা আমাদের দরকার ওয়াতাসাদ্দাক আলাইনা, এটা আমাদেরকে সদকা করেন, ভিক্ষা দেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে যেন হাসতেছে আর বলতেছে, এই দুনিয়াবাসী দেখো তো, চিনুনি? মনে পড়েনি এর কয়দিন আগের একটা ঘটনা, যে এই 10 জনে মিলে বলছিল, ওয়া নাহনু উসবা, আমরা সংঘবদ্ধ শক্তি, আমরা 10 জন, ইউসুফ একজন। মনে পড়ে এই 10 ভাই বলছিল, ওরে পানিতে ফেলে দিছে, ওরে নিশ্চিহ্ন করে দিছে, আজকে কুদরত আমি আল্লাহ কেমন উল্টায় দিলাম। সেদিন 10 জন ফেলে দিছে একজনকে, আজকে 10 জন হাত পাততেছে ওই একজনের কাছে। তো এই সময় ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। আহা ভাইরা, শেষ পর্যন্ত আল্লাহকেও হারাইলা, অভাবেও পড়ে গেলা, করলাটা কি? তখন তিনি বলছে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। কোরআনের আয়াত। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, তোমাদের কি মনে পড়ে যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, অজ্ঞ ছিলে, তখন তোমরা তোমাদের 2 ভাই ইউসুফ এবং তার ছোট ভাই বিনিয়ামিন তার সাথে কি করেছিলে? মনে পড়ে? এটার এই ভিতরের আওয়াজটা সুন্দর হয়েছে, সাউন্ড বক্সের আওয়াজ, ভিতরে কোনো মাইকের আওয়াজ নেই, এই জন্য ইজ আনতুম জাহিলুন, এখানে আমি শুধু এই কথাটাই বলতে চাই, মূলত 10 ভাই অপরাধ করছে, অপরাধ পাপ করছে, অন্যায় করছে, আপন ভাইকে বাবার থেকে জীবনের তরে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কূপের মধ্যে ফেলে দিছে, ঠিক কিনা বলেন না? এটা অপরাধ না? এটা পাপ কিনা বলেন না কেন? এই কথাটাই উনি বলছে, ইজ আনতুম জাহিলুন, তোমরা যখন অজ্ঞ ছিলে, জাহেল ছিলে, মূর্খ ছিলে। এই জন্য তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছে, এই কথাই প্রমাণ করে যে পাপী সে মূর্খ, সে কি? নাহলে তো এটা না বলা দরকার ছিল, ভাই আরে আপনাদের কি মনে পড়ে আপনারা যখন অপরাধ করেছিলেন 10 ভাইয়ের সাথে কি করেছিলেন? এটা না কইব। অথচ বলল কি যে জাহিলুন, ইদ আনতুম জাহিলুন, যখন আপনারা জাহেল ছিলেন, মূর্খ ছিলেন। এজন্য যুবক তোমাদেরকেও বলিবেন, জ্ঞান বলে আলোকে, আল ইলমু নূর। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি এটা, আল ইলমু নূর, ইলম আলো, জ্ঞান আলো, আর সেটা ওইটাই যেটা কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর ইলম। এজন্য কোরআন বঞ্চিত মানুষ, আলো বঞ্চিত, রাস্তা বঞ্চিত। কোরআন যে চেনে না, পড়ে না, বলতে পারে না, পড়তে পারে না, দেখে দেখেও কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই, সে আলো পায় নাই।
সে পথ পায় না, সে গন্তব্যের সন্ধান পায় নাই। দুনিয়া উপার্জন করার জন্য বৈষয়িক কিছু জ্ঞান অর্জন করছে, যেটা দ্বারা দুনিয়া সাজাবে, দুনিয়া কামাই করবে। কিন্তু এক মানুষের যে মৃত্যু পরবর্তী আরো একটা লম্বা অনন্তকালের হায়াত আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, ওই সম্পর্কিত কোনো জ্ঞান, পুঁজি, ওই সম্পর্কিত কোনো প্রস্তুতি, এইটা দুনিয়ার বৈশ্বিক কোনো পড়ালেখার মধ্যে নাই। এটা শুধুই কোরআন সুন্নাতে আছে। আর এটা বাদ দিয়া যে শুধু জ্ঞান অর্জন করলো, দুনিয়া খাবার, চাল, ডাল, ভাত, মাছ, দালান, বিল্ডিং, নেতাগিরি, কর্তৃত্ব, বাহাদুরি, ক্ষমতা, এগুলোর জন্য, দুনিয়ার চালার জন্য, এ আশ্চর্যের কথা হলো, যেই কোন বাবারা আপনারা দেখেন, এই যে এত কিছু পয়রা যেই দুনিয়া আমনে ভোগ করতেছেন, আখেরাত বাদ দিয়া এই দুনিয়া আমনের চাইতো মূর্খ, বকলম, নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, টিপসই দিত আরেকজনে আঙ্গুল ধরে দেওয়ার লাগে, এবারটা নিজে দিতে পারে না, এবারটা এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। তাহলে আপনি হুদা ধরা না খাইলেন, আপনি ধরা না খাইলেন, আপনিও তো ইন্টার পাস করে এই ফাঙ্গাসে, তো এতে বেটা মূর্খতে ফাঙ্গাসে খায়, তো কি লাভ হলো? কি ফাঁকে দাইয়ে কি লাভ হলো? ফার্মের মুরগা আর কক মুরগা এত আর কি তা, ধন্যতা, কাঁচা মরিচ, ফুলকপি, ফাতা কপি, করলা, দুন্দুল, কইডা, আর কি তা, আর কি দুনিয়া ভোগ করছে? রুই মাছ, কাতলা মাছ, শিং মাছ, এই মূর্খ যারা, হেরা চিনে না, কথা কয় না কেন? ওরা খায় না। হ্যাঁ, তো টাইলস, এই টাইলস মূর্খ মানুষের বাইর নাই। আপনি আমার লোকে চলেন, অশিক্ষিত মানুষের বাড়ির টাইলস দেখাই আমি, টাইলস বহুত শিক্ষিত, অনেক অত্যাধুনিক টাইলস। তাইলে আপনি আমাকে বুঝায় বলেন, ছেলেরা বুঝতে শেখো বাপ, এই বাপ তোমরা বোঝো রে ভাইয়া, শুধু কেবল দুনিয়া পড়াবার জন্য তোমারে যে বুঝাচ্ছে, তোমারে ধোকা দিচ্ছে, তোমাকে ধোকা, থাক থাক, আওয়াজ করেন, আওয়াজ করলে আমার দেরি হয়ে যাবো ভাই, ধোকা দিচ্ছে তোমাকে, তোমাকে ধোকা দিচ্ছে, তোমারে উন্নত স্বপ্ন দেখাইছে, তোমারে অনেক কিছু পড়ার স্বপ্ন দেখাইয়া শুধু দুনিয়া ভোগ করাচ্ছে, অথচ সেই দুনিয়া চোখের সামনে মূর্খ, বকলম, অশিক্ষিতরাও ভোগ করছে। হ্যাঁ, আহা, লাভ হইল কি? চোখের সামনে এই নিজেদের এই পরিণতি দেখার পর আফসোস আসার পর, কিরে আমি 18 বছর, আজ 18টা বছর পইরা এতটি পড়া পড়লাম, বিনিময়ে আমি যা দুনিয়া ভোগ করছি, তে বেড়া একটা লাইন পড়লো না, তে কত লুঙ্গিটাও ঠিক মতো ফিনতে পারে না, ফ্যান তো দূরে থাক, তে কেমনি দুনিয়া এইভাবে ভোগ করে? তার কেন এত বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ হবে কেন? তাইলে বলেন, যদি বলেন না, শিক্ষার আলাদা সম্মান আছে, জ্ঞানের আলাদা সম্মান আছে, তো তাহলে যে জ্ঞান আপনাকে সুদ, ঘুষ, চুরি, দুর্নীতি, অবৈধ উপার্জনের দিকে ধাবিত করে, সেটার আবার সম্মান কিসের? যদি বলেন সবাই করে না, তো যারা করে না তাদেরকে যেমন মানুষ সম্মান করে, এরকম সাধারণ শ্রেণীর মধ্যেও যারা দিনদার, সাধারণ, আল্লাহওয়ালা, ফরহেজগার, তাদেরকে মানুষ তার চাইতে কোটি গুণ বেশি সম্মান করে। আপনি দেখেন, আপনি দেখেন, তাহলে তো সেই ঘুরে ফিরে এই কথাতে আসলো, সততা, ন্যায়, বিশ্বস্ততা, এর মধ্যেই সম্মান, তো আমরা তো এইটাই করি। কথা বলেন না কেন? আমরা তো এটাই বলি, দুর্নীতি মুক্ত জিন্দেগি হলে সম্মান, তো এটাই তো বলতেছি আমি। চুরি না করলে ইজ্জত, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, নাচ, গান, নর্তকীর দৃশ্য, উলঙ্গপনা না করলে সম্মান মিলবে দুনিয়াতেও আখিরাতেও, তো এটা তো আল্লাহই বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল ঠিক ঠিক করেছে, খোদার কসম আল্লাহ কোরআনে বলে, দুনিয়াবাসী শুনো, এই মানুষগুলোর জন্য আমি আমার গোটা সৃষ্টি জগতে আমি আল্লাহ তাদের প্রতি ভালোবাসা আমি দিয়ে দেব, আমি দিয়ে দেব। আসমানও ভালোবাসবে, জমিনও ভালোবাসবে, আফ্রিকার জঙ্গলের প্রাণীও ভালোবাসবে, সুন্দরবনের প্রাণীও ভালোবাসবে। আমার যে প্রেয়ারা বান্দা হয়, আমার যে অনুগত হয়, তাকে কুল কায়নাত ভালোবাসে। সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ ভালোবাসা তৈরি করে দেন। ঈমান আমলের বরকতে, সেজদার বরকতে, গোলামির বরকতে, সততার বরকতে, ইনসাফের বরকতে, চরিত্রের উত্তম চরিত্রের বরকতে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা ভাই, বছরের পর বছর শুধু শুনতে থাকলে হবে না রে দোস্ত, বদলাইতে হবে। তুমি বদলাও। বলে তো আমার বন্ধুরা তো সব দুষ্টমি করে, তারে বাদ দাও, তুমি আগাও, তুমি আগাও। আমি প্রতিদিন বলি, যে ফাস্ট হয় সে একটু নির্দয় হয়, মানে তার একটু দয়া দেখায় না সে। কারণ যে ফাস্ট হয় সে বুঝে আমি এনে দয়া দেখাইলেও সবারই লইয়া আগাইলে আমি আর ফাস্ট হইতে পারতাম না, আমি তান থো বাডা, আমি যাইতে বসে। দৌড় দিছে যদিও এখান থেকে একসাথে 10 জন, কিন্তু এ চিন্তা করে এখন আর আমার বাকি 9 জনের চিন্তা করে লাভ নাই, আমি ফাস্ট হইতে হবে। আমাকে জান্নাতি হতেই হবে, আমাকে বাঁচতেই হবে, আমাকে আখিরাত ঠিক করতেই হবে, আমাকে পরকাল সাজাইতেই হবে। এই জন্য যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, বদলাও, বদলাও, তুমি বদলাও। তুমি একাই বদলে যাও, ইনশাআল্লাহ। একটা ছেলে বদলাইলে একটা সমাজ বদলে যাও, একটা মহল্লা বদলে যাও, অনেক বড় একটা গ্রুপ বদলে যায়। এই জন্য আমি সবাইকে অনুরোধ করলাম, আমরা যেন কদর করি, আমরা যেন জিন্দেগি কাজে লাগাই, আমরা যেন হায়াত কাজে লাগাই। আল্লাহ তাআলা বারবার এটা বলছে, বান্দা এই হায়াত শুধুই একবার, শুধুই একবার, শুধুই একবার। কোরআনে আল্লাহ বহুবার বলছে, এই বান্দা আমি কিন্তু মৃত্যুর মুখোমুখি যখন আসবে, তুমি কিন্তু আমার কাছে এরপরে 1000বারও মৃত্যুর মুখোমুখি হয়ে আজরাইলকে সামনে দেখে দুনিয়ার হায়াত ফেরত চাইবা, আমি দেব না। হাসরের মাঠে হায়াত ফেরত চাইবা, আমি দেব না। জাহান্নামে কোটি কোটি বার দুনিয়ার হায়াত আবার ফেরত চাইবা, রব্বানা আখরিজনা, রব্বানা আখিরনা, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এই কোরআনের সব আয়াত। রব্বির জিউন, নাফরমান বলবে আল্লাহ দেন না, আল্লাহ দেন না, একটু হায়াত, আবার দেন, আবার দেন, দুনিয়া আবার দেন। আল্লাহ বলবে কাল্লা, কখন না বান্দা, কখনোই না। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। রব্বুল আলামিন বলে, ইতিপূর্বে দুনিয়ায় তুমি মনে মনে শপথ করছিলে, ভাবছিলে তোমার এই যৌবন, তোমার এই ক্ষমতা, তোমার এই শক্তি, তোমার এই সম্পদ, এর কোনোটাই কোনোদিন শেষ হবে না। এটাই তুমি ভেবেছিলে বান্দা। আজ কি দেখলা বান্দা? দুনিয়ার কিচ্ছুই নাই, তুমি শুধু একাই দাঁড়িয়ে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলেন, নাফরমান নিজের আমল নামা হাসরের ময়দানে বাম হাতে নিয়ে চিৎকার করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আমার আমল নামা যদি আমার বাম হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় যদি আমি আমার হিসাব না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় যদি আজ হাসরের ময়দানে আমাকে মৃত্যু দিয়ে দিত। মা আগনা আন্নি মালিয়া। নাফরমান বলবে, হায় আমার সম্পদ কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। নাফরমান চিৎকার করবে আর বলবে,
আমার ক্ষমতা, বাদশাহী, আমার কর্তৃত্ব, নেতাগিরি, মাতব্বরি সব শেষ হয়ে গেল। এই সব আবল তাবল বকবে আর বলবে। খোদার কসম বন্ধু, আল্লাহ তখন ফেরেশতাকে বলবে, খুজুহু ফাগুল্লু, ফেরেশতা আমার নাফরমান বান্দারে ধর, তারে ধর বান্দারে। ফেরেশতা তাকে ধর, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, তারে বাঁধে। তাফসীরে লিখছে, চামড়ার উপরে, দেহের উপরে তো এমনে রশি দিয়া বাঁধে, কিন্তু এই বাঁধা এমনে না রে বন্ধু। ব্যান্ডেজ করলে, সেলাই করলে যেই বাঁধা বাঁধে, সুই ভিতরে, গোশতের ভিতরে ঢুকায়া ঢুকায়া যে রশি বাঁধে, খোদার কসম তাফসীরে লিখছে, হাসরের ময়দানে নাফরমানকে ফেরেশতারা গোশত হাড্ডি সহ এইভাবে সুইয়ের মতো সেলাই করে করে বাঁধিবে। খুজুহু ফাগুল্লুহ, ফেরেশতারা এরপরে বলবে, আল্লাহ ব্যান্ডেজ করা শেষ, সেলাই শেষ, বাঁধা শেষ, এখন কি করব? সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে এবারে লাথি মেরে জাহান্নামে ফেলে দে, মার। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, জাহান্নামে যখন ফেলে দিবে, আল্লাহ তখন জাহান্নামের ফেরেশতাদেরকে পুনরায় বলবে, ফেরেশতারা এই নাফরমানকে এই বাঁধার উপরে আবার ৭০টা শেকলের বাঁধ দাও। ৭০ যিরাআ, ৭০ কত? ৭০টা শেকল দিয়ে আবার বাঁধো। এবার বাঁধবে, ফেরেশতারা বলবে এবার কি করব? আল্লাহ বলবেন ফাসলুকু, তারে গোটা জাহান্নামে হেসরাইতে থাকো, টানো তারে টানো, পুরা জাহান্নামী। বাকিগুলারও দেখো, এই দেখ, এটাও তোদের মতো আরেকটা নাফরমান। দোস্ত, এই বনবিড়ি, চা বিস্কুট আর বেডির নাচ, মোবাইলের উলঙ্গ ছবি, নর্তকীর জিনা ব্যভিচারের দৃশ্য, বন্ধু এটা কোনো মজার কিছু না রে, না রে ভাই। অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকারে স্বস্তি নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই, অন্ধকারে আরাম নাই, অন্ধকারে নিরাপত্তা নাই। আলোতে সুখ আছে, আলোতে স্বস্তি আছে, আলোতে স্বাচ্ছন্দ্য আছে, আলোর মধ্যে নিরাপত্তা আছে, আলোর মধ্যে মজা আছে, সুখ আছে। ঠিক তেমনি ভাবে খোদার কসম, প্রত্যেকটা গুনাহ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। গুনার মধ্যে জন্য সুখ আর তৃপ্তি, স্বাচ্ছন্দ্য নাই, নাই বলছি। অন্ধকারে সুখ নেই। এজন্য কারেন্ট চলে গেলে মানুষ ইন্নালিল্লাহ মানে মুসিবত, কারেন্ট ফিরে আসলে মানুষ আলহামদুলিল্লাহ মানে আনন্দ। ঠিক কিনা বলেন? তাহলে কি বোঝা গেল? অন্ধকার অস্বস্তি, আলো স্বস্তি। এই জন্য আমি যদি সবটা হৃদয় দিয়ে বুঝাইতে পারতাম, আমি যদি আমার এই শ্রোতাদেরকে বুঝাইতে পারতাম, কোরআনে আছে ওই ৩ জন, সূরা ইয়াসিন তো অনেকেই নিয়মিত পড়েন আলহামদুলিল্লাহ, ওখানে আছে শুরু দিয়া